আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ভ্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে। আজকে সবাই দাওয়াত, আর শুধু আমি একা ঘরে খাবো, তাই আমি আমার জন্য রান্না করছি। আর আমি আর একজনকে নেমন্তন্ন করেছি, তো তাকেও খাওয়ানো হবে। সে কিন্তু খায়নি, সে এসে নিয়ে চলে গিয়েছিল। আর এখানে কতটা ময়দা রেখে দিয়েছিলাম, ময়দাটাও পচে গিয়েছে। আর ফ্রিজে যেসব সবজিগুলো ছিল সেইগুলোও দেখুন শুকিয়ে গিয়েছে, আর মুখগুলো পচে গিয়েছে। আমি বাদামটা রোদ্দুরে দিয়েছি, বিছানাটায় পানি পড়েছিল, বিছানাটাও রোদ্দুরে দিয়েছি। এত তাপ সকাল থেকে, জানেন, সকাল থেকেই খুব তাপ আর প্রচণ্ড গরম, সবাই তো জানেন। আর ওই জন্য আমি সকালবেলায় কাপড়গুলো ধুয়ে দিই, এখানে শুকিয়ে যায়। আর না হলে রোদ্দুর থাকে তো বাইরেটাই খুব তাপ থাকে, এত কষ্ট হয় কি বলবো। ওই জন্য আমি কাপড়টা আগে ধুয়ে নিই। সমস্ত কাজ করে নিয়েছি। আর এই যে ফ্রিজের যে সবজি রাখার জায়গাটা আছে, এইটার মধ্যে পুরো ভাবুন্দ ধরে গিয়েছে, তাই আমি ওইটাকে ধুয়ে নিলাম। ধোয়ার আগে তাও কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জানেন, তারপরে উঠেছে। আর এখানে দু রকমের দই আছে, মিষ্টি দই আর কালকে এনেছিলাম টক দই, তো ওইটা দিয়েই এখন লস্যি করে নিচ্ছি। এখানে আইসক্রিম করেছিলাম, কাস্টার্ডের আইসক্রিম। দেখুন, দেখে মনে হচ্ছে দই, যেহেতু এইটা দইয়ের মতোই লাগছে, দইয়ের বাটিতে দিয়েছি, তাই দই ভাববেন না কিন্তু এটা। দেখুন আইসক্রিমটা জমিয়েছিলাম আর নিচে পানি দিয়ে তারপর তো তুলবো, আর আমি ঢাকনাটা ধরে তুলেছি, দুটোই ভেঙে চলে এসছে। দুটোর মধ্যে ছিল, বাদ বাকি চারটের তো মা কর্দায় খেয়েই এসছি মায়ের বাড়ি থেকে। আর এইগুলো দেখুন এত ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে আইসক্রিমের থেকে এইটা বেশি ভালো লাগছে। আর এখানে লস্যিটা করেই নিচ্ছি। আর এই যে যেটা কুলপিটা ছিল ওটা আমি একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আকিল এসেছিলো আর আকিলের একটা বন্ধু এসেছিলো, তারা দুজনে খেলো ওটা, আর আমি খেলাম না। আর এই লস্যিটা আমি করে নিচ্ছি। লস্যিটা রয়েছে দইগুলো দুটো তিনটে জায়গায় রয়েছে দই, তো আমি ভাবলাম তাহলে রেখে কি করব, করেই নিই, ওই জন্য আর কি করে নিচ্ছি। করে বোতলে ভরে রেখে দিলে যখন ইচ্ছা খেতে পারবো। তারপর হাজব্যান্ডকে এক্ষুনি দেবো, হাজব্যান্ড খেয়ে যাবে। আনো, একটা জায়গায় যাবে বিয়ে বাড়ি, আর এত দেরি করছে। দাদাটা ফোন করেছে। ভালো হয়েছে? আমি জানি তো তুমি কিছু খাবে না, এমনি খাও না, জোর করে গালে গেলে দুগাল দিলে জোর করে খায়। আর এই যা গরম পড়েছে, তোমার খাওয়া বন্ধই হয়ে গেল। আতিফ বাবু দেখুন শুয়ে আছে, গোসল করিয়ে দিয়েছে, এই যে ড্রেস পরাবো বলে রেডি করেছি, এখনো আসছে না। আর আকিল বাবা গোসল করছে, ওদের দুজনে দাওয়াত আছে। বাসটার নয়, আকিল হলো, তাড়াতাড়ি নাও। দুই ভাইকে রেডি করে বার করে দিচ্ছি যে তাড়াতাড়ি যাও, তবে আমি গোসল করব। জানেন আমি এখনো পর্যন্ত গোসল করিনি, ওরা দুজন চলে যাওয়ার পর করেছি। সবাই দাওয়াত খেয়ে চলে এলো। এই যে আতিফ বাবু। আর আমাদের এখানে লিচু গাছ আছে, দেখুন ওই চাচা দিদের লিচু গাছ, আর লিচু পেরে এনেছে। আকিলরা খালি এই কচি কচি লিচুগুলোও খায়। আতিফ বাবু খুলছে এখন। আমার খাওয়া দাওয়া এখানে হয়ে গিয়েছে। ফোনটা পড়ে যাচ্ছিল, দেখে কত কুড়িয়েছে, এগুলো পড়ে যায়, অনেক পড়ে যায়। আর পানি হচ্ছে না বলে পড়ে যাচ্ছে। আমাদেরও সব পেয়ারা ছোট ছোট পড়ে যাচ্ছে, কত আমাদের কত পেয়ারা ধরেছে একবার দেখাই, এইগুলো সব পড়ে যাচ্ছে। আর যদি একটা পাখি আসলো তো ব্যাস। হ্যাঁ বুঝে যাচ্ছে, অনেক ছোট সব পেয়ারা পড়ে যাচ্ছে। একবার পানি হওয়াটা খুব দরকার, বলো মানে পানি হতে হবে তো, যা পানি হতে হবে না। হাজব্যান্ড বললো একটু চা করে দাও, বিকালবেলা চা করে দিলাম। কাকে ডাকছো? আতি বল দাদাকে ডাকছে, দাদা কি দিচ্ছে গুলি। চাটা খাও না, চাটা করে দিয়েছি। চাই না, থ্যাংক ইউ। দেখেই নি, ছেলেদের দিকে তাকিয়ে আছে। হাতগুলো কি কালো হয়ে গিয়েছে রোদ্দুরে, এই গরমকাল এলো তোমার হাত আর দেখা যাবে না।
আতিফ বাবুর জন্য সুজি রান্না করছি। ওই দুপুরবেলাও বিরিয়ানি খেয়েছে, ওখানে আমার যা একটা দাওয়াত করেছিল, 2 ভাই খেয়েছে। আর ওই জন্য দুধ দিয়ে রান্না করছি না, সুজি করছি। আর আজকেও যাচ্ছি, আজকেও খাওয়া দাওয়া হবে ওখানে মাংস আলুর কোরমা, যেটা হয় বিয়ের আগে, মেয়েদের বিয়ের আগের দিনে আর ছেলেদের বিয়ে করে এসে বিরিয়ানি ছেড়ে ওইটাই খাওয়া হয়। এত সুন্দর টেস্টি হয় ওই তরকারিগুলো। তো আতিফবাবুকে সুজি খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে নিয়ে যাব। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ হাজব্যান্ড গাড়িটা একবার দেখাবে, মিস্ত্রিখানায় নিয়ে যাবে আমাদের রেখে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোবো। আতিফবাবুকে সুজিটা খাইয়েই বেরোবো। আর কটা বাজে দেখুন, দেখানোই হয়নি কি নিয়েছি, তাই আর বার করে দেখিয়ে দিলাম। শার্ট প্যান্টের পিস গরমে আতিফবাবু এই যে ড্রেসটা পরেছে, মিকি মাউস। আকিল লাইটটা দেখাও, এই যে কত সুন্দর আতিফবাবু। তুমি রেডি তো? চলো লাইটটা, এই যে এটা দেখাতে আমার খুব ভালো লাগে, নিজেরও দেখতে ভালো। চলো, আমরা হরিণখোলা বাজারে এসে দাঁড়ালাম আর গিফটটা প্যাক করে নিচ্ছে। গিফটটা তো প্যাক করা হয়নি। আতিফবাবু চিপস খাবে, এখানে জুস কিনে দেওয়া হলো, ওয়ারেসেল, আর ও চিপস খাবে। হরিণখোলা বাজার, এই যে ব্রিজে উঠবো এবার। আতিফবাবু তাহলে ওয়ারেসেল খাচ্ছে, এটা সেটা খাওয়া হচ্ছে বলে গরমে আমি বললাম একটা কিনে দিতে। এই যে ব্রিজে উঠবো, হরিণখোলা পেট্রোল পাম্প, ব্রিজে উঠছি আমরা। কত সুন্দর লাগছে, এটা নতুন হয়েছে বলো। আতিফবাবুকে আমরা সুজি খাইয়ে দিয়েছি, আর আজকে আর খাবার ক্যারি করিনি, কারণ আজকে সাদা ভাত হবে ওখানে, কালকে বিরিয়ানি আছে, আজকে সাদা ভাত আছে, ওই জন্য আর কি খাবারটা ক্যারি করিনি, সাদা ভাত খাইয়ে দেবো। আর ওই যে ওয়ারেসেল খাচ্ছে, ব্যাস, আর কিছু খাওয়ানোর দরকার নেই। এবার আমরা বিন্দাস আছি, আর কোনো ঝামেলা নেই যে আতিফবাবুকে খাওয়াতে হবে, এই করতে হবে। এটা একটা মাথায় টেনশন থাকে যে বাবা কি খাবে। শান্তা পেট্রোল পাম্প, আর আমার এই মামা শ্বশুর বাড়ি এইদিকে দেখাচ্ছি, চলুন আপনাদের। একদম পেট্রোল পাম্পের সামনের রাস্তা দিয়ে, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। আতিফ বাবু ছেড়ে দাও, বাবু ছেড়ে দাও, ও কাঁদবে, ও রেগে গেলে তো আর থির হবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, কে গো, চেনা চেনা লাগছে, এসো না। খবর ঠিক আছে তো? একদম ঠিক আছে। কোথায় ছিলে বলো? আমি একটু লন্ডন থেকে আসছি। লন্ডন এসে আমরা খাওয়া দাওয়া করে এই রুমটায় বসে আছি। আর এই যে ভাবিটার মায়েরা দিয়েছে দেখুন, মামা তো দেওরের বিয়ে হচ্ছে, কত কি দিয়েছে দেখুন। ওই রুমটাতেই আমরা বসে আছি। ফ্রিজটা দিয়েছে, ফ্রিজটা চালু করে দিয়েছে। আমার মামা শ্বশুর একটাই, আর আমার শাশুড়ির অনেক কটা বোন, 6টা না 7টা বোন আছে, আর কেউ নেই, মাত্র একজন বেঁচে আছে, সবাই মারা গিয়েছে। আর মামা শ্বশুর সব থেকে ছোট, জানেন। আর ওই দিকেরগুলো হচ্ছে পুরনো বাড়ি, পুরনো বলতে বেশি দিনের নয়, মাটির বাড়ি আছে, 2 তলা মাটির বাড়ি আছে। আর এই দিকে হচ্ছে পাকা বাড়ি, এইগুলো সব করা হয়েছে নতুন। এই রুমটা কালারটা করেছে একটু, বিয়ে হবে বলে, বাদ বাকি রুমগুলোর কালার করে নিয়ে পাথর বসানো হয়ে গিয়েছে। আর এইগুলো তো বললাম যে দিয়েছে মামা, তো যাটার বাপেরা দিয়েছে। দেখুন ফ্রিজটা চালু করে দিয়েছে, আর আমি আপনাদেরও দেখাচ্ছিলাম আমার মতো ফ্রিজটা, পুরো সেম আমার মতো, খালি বাইরের ডিজাইনটা একটু আলাদা, বাদ বাকি সব ঠিকই আছে, একই আছে আমার মতোই। পালংটা এইগুলো সবই দিয়েছে। এইটাও একটা রুম, বললাম না বিয়ে বাড়ির জন্য ফিনিশ হয়েছে, ওইটাই একটু কালার করেছে, আর এইগুলো কালার করেনি। মামার 7টা ছেলে, জানেন, চাষবাস প্রচুর সম্পত্তি। আর আমার শাশুড়িরা হচ্ছে
8 বোন, তো 8 বোন মামাজিকে সব সম্পত্তি দিয়েছে। এত সম্পত্তি মানে ধারণা করতে পারবেন না। মাছ পুকুর কি নেই, প্রত্যেকটা জিনিস আছে। অবশ্যই আমাদেরও দেয়। এই যে এই রুমটা হয়ে আছে, বলছিলাম না যে ফিনিশ হয়নি, এটা কোনো রকমের রেখে দিয়েছে। আস্তে আস্তে নামবে। এটা হচ্ছে মামাজির গোডাউন, আর এইখানে যা থাকে পেঁয়াজ ঝুলে থাকে। দেখুন আমাদের এইরকম ভাবে পেঁয়াজ দেয়, আর আমি অনেক দিন ধরে এইভাবে ঝুলিয়ে রেখে দিই। বিশাল বড় সমস্ত চাষের জিনিস, কি চাষ হয় না, আলু বাদাম তিল পেঁয়াজ প্রত্যেকটা জিনিস চাষ হয়। পুকুরের মাছ, এর পাশে কি বড় পুকুর আছে, প্রচুর বড় পুকুর, ওইখানেও পেঁয়াজ। এই যে পেঁয়াজ সেই আমাদেরও দিয়েছিল, আমাদের এরম ঝোলানো সমেতি দেয়, আর আমি এরম ঝুলিয়েই রাখি। দেখুন ভিতর দিকে প্রচুর পেঁয়াজ। আকি দেখবে ওইদিকে নিচে বালি আছে, দেখে দেখে আসবে। ভয় লাগবে কেন, আমি তো এসছি, আমি তো জানি। আমার দেওর বলছে ভয় লাগছে না। দেখুন পেঁয়াজ, এইভাবে পেঁয়াজ ঝুলিয়ে রাখলে প্রচুর দিন থাকে। এইরকম বেঁধে, কত কষ্ট, খাটনি প্রচুর আছে, খাটতে হয় কিন্তু। এরকম একটা করে তুলে নিয়ে এই যে দেখুন কত সুন্দর বাঁধানো। চলো, সব এর ভিতরে সার আছে, তারপরে অনেক কিছু আছে, চাষের লোক যেটা হয়, আর প্রচুর খাটনিও আছে। দিনের বেলা কালকে পুকুরটা দেখাবো, দিনের বেলা ভালো বোঝা যাবে এটা দিয়ে। চলো আকিল, সব আস্তে আস্তে হবে, এখন তৈরি হয়নি। আর এখানে 4-5টা রুম আছে। চলুন, এখানে কালকে ক্ষীর খাওয়াতে বসিয়েছিল। এদিকে দালান, এই যে পুকুরটা এখানে, আর এই রুমের দালান, আর এইদিকে আছে পুকুর। পুকুরটা খুব বড়, কালকে দেখাবো, এইখানটা থেকেই কালকে দেখাবো আপনাদের। এখন রাত্রিরে দেখা যাচ্ছে না। আমি আপনাদের বললাম যে কালকে দেখাবো, তো আমরা বিয়ে বাড়িটা আর যাইনি, হাজব্যান্ডের কাজ ছিল বলে আমাদের আর বিয়ে বাড়িটায় যাওয়া হলো না। তো গেলে হয়তো খুবই আনন্দ হতো। তো খাওয়া দাওয়া করে বসে আছি, আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোলা হয়নি, ফোনটা ছিল হাজব্যান্ডের কাছে। মাংস আলু কুরমা আর ভাত। আর এই আলমারিটা দেখুন, আলমারিটা খুব মজবুত, আগেকারের আলমারি, অনেক দিনের। ভিতরটা কিন্তু অনেক কিছু রাখা যাবে, অনেক বড় জায়গা আছে। মানে কি ও টিকটিকি দেখাচ্ছে, তাই তো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবারে আমরা বেরিয়ে পড়বো। আর এইটা হচ্ছে মেজদার ঘর, মেজদার বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা দেখুন। হয়ে গেছে তো, চলো ঘরে যাবে দুজনে বলছি। এইভাবে প্রচুর বিয়ে বাড়ি আমার কিন্তু যাওয়া হয় না, তো আমার বিয়ে বাড়ি যাওয়া নিয়ে কোনো দুঃখ থাকে না। হাজব্যান্ডের কাজটাই আগে, টাকা থাকলে অনেক কিছু করা যায়, অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায়। বিয়ে বাড়িটা না গেলেও কোনো অসুবিধা নেই, হাজব্যান্ডের জন্য আমি সব কিছু করতে পারি। আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন।